প্রাইমারি টেট 2022 এর পরীক্ষার্থীদের জন্য আগামীকাল একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে। এই নিয়ে কিন্তু বড়সড় আপডেট চলে এসেছে। তো ঠিক কোন মামলার শুনানি আগামীকাল হতে চলেছে, প্রায় 1.5 লক্ষ ক্যান্ডিডেট যারা এই পরীক্ষা দিয়েছিল তাদের ভাগ্য কিন্তু নির্ধারণ হতে চলেছে আগামীকালকে শুনানিতে বা রায়ে। তো বিস্তারিত কি আপডেট চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। 2022 সালে প্রাইমারি টেট মামলা আগামীকাল ভাগ্য পরীক্ষা 1.5 লাখ পরীক্ষার্থীর। তো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে হতে চলেছে বহুচর্চিত 2022 সালের প্রাইমারি টেট প্রশ্ন ভুল মামলা শুনানি। রাজ্যের প্রায় 1.5 লক্ষ পরীক্ষার্থী যারা রয়েছে টেট পরীক্ষার্থীর নজর থাকবে আগামী কালকে শুনানিতে। 11ই জুলাই অর্থাৎ আগামী কালকেই কিন্তু এই মামলার গুরুত্বপূর্ণ রায়ের দিকে কিন্তু অনেকেই আমরা তাকিয়ে রয়েছি এবং সেক্ষেত্রে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে শুনানি হবে এই মামলার, যার রায় একাধিক প্রার্থীর ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করতে চলেছে। এই মামলাটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস মৌসুমী মিত্র নামে তালিকাভুক্ত রয়েছে। মামলার ম্যাট নম্বর যেটা বলা হচ্ছে 917/2024। শুরুতে এই মামলা বিচারপতি হরিশ টন্ডন নিষ্পত্তি করলেও পরবর্তীতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদনে তা পুনরায় কিন্তু খোলা হয়। পর্ষদ জানিয়ে দিয়েছে যে প্রশ্নপত্রে বিভ্রান্তিকর প্রশ্নের সমাধানের জন্য তৃতীয় বিশেষজ্ঞদের যে মতামত সেটা কিন্তু প্রয়োজন ছিল, সেই পরিপ্রেক্ষিতে মামলাটি নতুন করে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে কিন্তু হস্তান্তরিত হয়েছে। তো বিশেষজ্ঞ রিপোর্টে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আদালতের নির্দেশে গঠিত তৃতীয় বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যেই তাদের রিপোর্ট জমা দিয়ে দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী ইংরেজি এবং গণিত বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে এখনো মতভেদ রয়েছে। বিশেষ করে প্যাডাগজি সংক্রান্ত প্রশ্নগুলিকে ঘিরে কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে, যেটা সিডিবি পোর্শন। রিপোর্টে আমরা দেখেছি যে স্পষ্টভাবে জানানো হয়েছে 2022 সালে প্রাইমারি টেট পরীক্ষায় কমপক্ষে 3 থেকে 5টি প্রশ্নে ভুল রয়েছে। পূর্বে বলা হয়েছিল যে ভুল প্রশ্নের সংখ্যা 7টি, কিন্তু বিস্তারিত বিশ্লেষণে তা কমে এসেছে 5 থেকে 3টিতে। তো এই মামলার প্রভাব কার উপর পড়বে, শুধু মামলার আবেদনকারীরাই নয়, রাজ্যের বহু টেট পরীক্ষার্থী এই মামলার রায়ের দিকে কিন্তু তাকিয়ে আছেন। ইতিমধ্যেই একাধিক ক্যান্ডিডেট তারা এই পিটিশনের পক্ষে কিন্তু জয়েন হয়েছে এবং অনেকেই আমরা দেখেছি যে সেই তাদের পক্ষে তাদের সওয়াল জবাব করেছেন। যারা এই মামলায় সরাসরি আবেদনকারী তাদের ভুল প্রশ্নের জন্য অতিরিক্ত নম্বর পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো অনেকেই প্রশ্ন করেছিল যে দাদা আমরা তো 89 পেয়েছি, কেউ বলেছে আমরা 81 পেয়েছি ক্যাটাগরির ক্ষেত্রে। তো তারা ইতিমধ্যেই আমি তাদেরকে বলেছিলাম যে অবশ্যই পিটিশনের পক্ষে যোগ দিতে, তো অনেকেই যোগ দিয়েছিল। তো তাদের পক্ষে এই মামলার রায়ে ঘোষণার ফলে কি হতে চলেছে আগামীকাল সেটা দেখা যাবে। তবে যেটা বললাম যে যারা এই মামলায় সরাসরি আবেদনকারী ছিলেন তাদের ভুল প্রশ্নের জন্য অতিরিক্ত নম্বর পাওয়ার সম্ভাবনা প্রবল, কারণ পূর্বেও কিন্তু একই ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। আগেও কিন্তু 2014 বলুন বা 17 বলুন মামলাতে কিন্তু নম্বর বাড়া আমরা দেখেছি, অতিরিক্ত নম্বর কিন্তু বেড়েছিল প্রশ্নভুল মামলায়। তবে যারা আবেদনকারী নন কিন্তু অল্প নম্বরে পাস করতে পারেননি তাদের ক্ষেত্রে নম্বর সংশোধনের সূত্র থাকছে না বলে আমি অনেক ধারণা করছে। তবে দেখা যাক কি হচ্ছে, আগামীকাল সেটা বুঝতে পারা যাবে। ফলে ভুল প্রশ্নে নম্বর সংযোজনের ফলে শুধুমাত্র আবেদনকারী পরীক্ষার্থীরাই উপকৃত হতে পারেন এবং এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি যেটা বলা হচ্ছে আগামীকাল 11 জুলাই, যেটা বলা হচ্ছে দুপুর 2:30টার সময় কিন্তু শুনানি হবে। বিচারপতিরা বিশেষজ্ঞ রিপোর্ট এবং পর্ষদের পক্ষে উপস্থিতি যে রয়েছে সেই উপস্থিতি অনুযায়ী যুক্তি বিচার করে রায় দেবেন। দীর্ঘদিনের অপেক্ষার পর এই রায় অনেকের পক্ষে ভবিষ্যতে চাকরির সুযোগ নির্ধারণে বড় ভূমিকা নিতে চলেছে। যদিও এখনো পর্যন্ত প্রায় 2-2.5 বছর কেটে গেলেও কোনো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি না যে প্রাইমারি টেট যারা পাস করে রয়েছে 2022-এ তাদের পক্ষে কোনো সুবিচার আসছে। 50,000 নিয়োগের জন্য একাধিকবার বারংবার আমরা দেখেছি আন্দোলন কর্মসূচি করলেও সরকার পক্ষ থেকে কোনো সদুত্তর কিন্তু পাওয়া যায়নি। যদিও বছর বছর টেট নেওয়ার কথা বলা হলেও 2023-এর পর থেকে আর কোনো কিন্তু টেট পরীক্ষা সংগ্রহণ বা এই গ্রহণ করার জন্য কোনো পদক্ষেপও নেওয়া হয়নি। তো যাই হোক, রাজ্যের প্রায়
1.5 লক্ষ টেট পরীক্ষার্থী এই মামলার ফলাফলের উপর নির্ভরশীল। বহু পরীক্ষার্থী ইতিমধ্যেই তাদের ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ তারা দীর্ঘদিন ধরে ভুল প্রশ্নের কারণে দুর্ভোগের শিকার হয়েছেন। তবে আশা করা হচ্ছে যে আগামীকালকে শুনানিতে ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে রায় ঘোষিত হবে এবং প্রকৃতভাবে যোগ্য প্রার্থীরা তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবে। তো 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষাকে কেন্দ্র করে চলা বিতর্ক অবশেষে আগামীকাল আসতে চলেছে একটা গুরুত্বপূর্ণ মোড়, এবং কলকাতা হাইকোর্টের রায়ে বদলে যেতে পারে বহু তরুণ তরুণীর কর্মজীবনের ভবিষ্যৎ। তো দেখা যাক আগামীকাল কি হচ্ছে। আপনাদেরকে অবশ্যই আমি টাইম টু টাইম আপডেট রাখবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।